স্বাধীনতা দেওয়া। আমরা দেশকে ভালোবাসার জন্য দেশের জাতীয় পতাকা, স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধা করব। আর গণতন্ত্র এগুলো শেখার জন্য আমি আমার ছাত্রীদের উদ্দেশ্যে বলি যে আমরা তো এই সমস্ত কাজগুলো করব। দেশকে ভালোবাসা মানে কি? দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা। আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হব যে আমরা আমাদের বাবা মা, আমাদের গুরুজন, আমাদের শিক্ষক শিক্ষিকা, সকল বড়দের আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাবো। আমরা দেশকে ভালোবাসতে গিয়ে যা যা করতে হবে, দেশের পরিবেশ রক্ষা থেকে দেশের সম্পদ রক্ষা, তার আগে তোমরা এখন অনেক ছোট, তোমাদের নিজেদের তৈরি করতে হবে, সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। একজন মানুষের শিক্ষা সম্পূর্ণ হওয়ার 3টে পিলার বলে আমি মনে করি। একাডেমিক দিক তো আমাদের ভালো করতেই হবে, পড়াশোনা শিখতে হবে, তার সঙ্গে আরও 2টো হচ্ছে খেলাধুলা আর কালচারাল দিক। এই 3টে মিলিয়েই কিন্তু শিক্ষা সম্পূর্ণ হয়। সবাই হয়তো পড়াশোনায় খুব বড় হতে পারবে না, খেলাধুলা খুব ভালোবাসো, আবার হয়তো কেউ কালচারালি খুব ভালো। আমি জানি অভিভাবক অভিভাবিকারাও যে যেদিকে, যে সন্তানের যেদিকে নেয় সেই অনুযায়ী আপনারা বড় করছেন। তো আমি আমার ছাত্রীদের বলবো, প্রথমত তো পড়াশোনা ভালো করে করতেই হবে, তার সঙ্গে নিজেদের তৈরি করার জন্য চরিত্র গঠন করতে হবে, আমাদের সততা শিখতে হবে, অন্যকে ভালোবাসা শিখতে হবে, অন্যের প্রতি ভালো ব্যবহার শিখতে হবে, অহিংসা শিখতে হবে। তো এইগুলো হলে তবেই আমরা বড় হতে পারবো, নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো, আর তবেই আমরা দেশকে ভালোবাসতে পারবো। আর আধুনিককালে আমরা দেখছি যে আমাদের দেশের পরিবেশের জন্য আমাদের চিন্তা ভাবনা অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ছে। আবহাওয়া চরম হয়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। কেননা আমরা চিন্তা ভাবনা না করে গাছ কাটছি, এলোমেলোভাবে নগরায়ন হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা নেই। তোমরা হয়তো খবরের কাগজে দেখবে বা শুনবে, খবরে শুনবে তোমরা যে পাহাড়ের কিভাবে ধস নামছে, ফেটে যাচ্ছে পাহাড়। আমরা কি করছি? আমরা প্লাস্টিক চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সেই প্লাস্টিকের ব্যবহার, জল বিদ্যুতের ব্যবহার, এগুলো নিয়ে সচেতন হব। এগুলো তো আমরা ছোট থেকে পারবো। তারপরে তো বড় হয়ে আমরা যদি নিজেকে স্বাধীনভাবে গড়ে তুলতে পারি, তবে আমরা অপর মানুষকে সহযোগিতা করার কথা ভাবতে পারবো। তো আমরা সেইভাবে বড় হব। যেমন তোমরাও আজকে অঙ্গীকারবদ্ধ হবে, আমরা শিক্ষক শিক্ষিকা আমরাও কিন্তু অঙ্গীকারবদ্ধ হব। কীরকম না, স্বামীজি বলে গেছেন যে এই যে ছোট্ট ছোট্ট বীজগুলো, তাদেরকে কিন্তু আমরা নিজেরা মহীরুহ করতে পারি না। আমরা কি করতে পারি না, এই ছোট্ট বীজগুলো যাতে মহীরুহ বা বড় গাছে পরিণত হতে পারে, তার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারি। তার নিজেদের মধ্যেই কিন্তু সুপ্ত আছে মহীরুহ বা বড় গাছ হওয়ার জন্য। তোমরা তো বড় হবেই, আমরা শুধু তোমাদেরকে জানাবো, দেখাবো যে কিভাবে পথটা দেখাতে পারি। সেই কাজটা যাতে আমরা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে আমরা করি, আমরাও সেই অঙ্গীকারবদ্ধ হব। কেন আমরা তো এই প্রজাতন্ত্র দিবস পালন করছি আমাদের বিদ্যালয়ে, তাই আমাদের প্রধান কাজ হচ্ছে তোমরা যাতে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারো, সেই সর্বাঙ্গীন বিকাশ যাতে তোমাদের হয়, সেদিকে আমরা সচেষ্ট হব। আর তোমরা নিজেরা কিন্তু বড় হবে, স্বাধীন মানুষ হবে এবং দেশের প্রকৃত মানুষ হয়ে উঠবে, যাতে দেশকে তোমরা সেবা করতে পারো, ভালোবাসতে পারো। আমি বলি একটা দুটো ছোট্ট কথা তোমাদের, যে এই স্কুল এডুকেশনের বিষয়ে আমার কয়েকটা জায়গায় ট্রেনিং নেওয়ার সুযোগ হয়েছে। তো সেখানে বেলুর মঠে একবার ট্রেনিং হয়েছিল। তো সেখানে স্বামী জ্ঞানালোকানন্দ, তোমাদের যে বইটা থেকে প্রেয়ারের সময় দিদিরা পাঠ করে শোনান, সেই জ্ঞানালোকানন্দ কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলেছেন যে তোমাদের ABC তোমরা জানো। ABC কি বলছে না, তোমরা অ্যাভয়েড করবে, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। মানে এই যে বড় হবে, তোমরা অনেক সময় অনেক
খারাপ জিনিসের সংস্পর্শে এসে তোমার হয়তো ভালো গুণগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। আমরা দেখছি তো 7, 8, 9, 10 অনেক ভালো মেয়েও যে বন্ধু এটা বলেছে তাই এই কাজটা করছি, সে ব্যাড কোম্পানি হলে সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। ছোট্ট ছোট্ট শিক্ষার মাধ্যমে বলেছিলেন। আমরা একটা পেপসি কথা একটা আমরা জানি, তোমরা সবাই জানো, ছোটরা ভালোবাসো, খেতে ভালোবাসো। সেই পেপসি কথার মাধ্যমে উনি শিখিয়েছিলেন যে প্রে ওয়েল, প্রথম পি, তারপরে ইট ওয়েল। তোমরা অনেকে খাওয়া দাওয়া ঠিক করে করো না, যাতে করে শরীর স্বাস্থ্য, যদি আমাদের স্বাস্থ্য সম্পদ, এটা কিন্তু মহাপুরুষরা বলে গেছেন যে সেই ইট ওয়েল। আর পরের পি হচ্ছে প্লে ওয়েল, খেলাধুলাটাও ভালো করে করতে হবে। এস হচ্ছে স্টাডি ওয়েল, তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। আর আই হচ্ছে ইন্টিগ্রেট ওয়েল, মানে আমরা বন্ধু যারা, সংহতি যাকে বলছি, আমরা একসাথে থাকবো, আমরা একসাথে খেলবো, আমি শুধু হব এই ভাবনাটা নয়, আমরা এই ভাবনাটাও কিন্তু আমাদের দরকার। তো এরকম ছোট ছোট শিক্ষা ওনারা, স্বামীজি, ওনারা সন্ন্যাসী, ওনারা এই ধরনের শিক্ষা আমাদের দেন। তো তোমরাও সেইভাবে বড় হবে, সবাইকে বন্ধুদের ভালোবেসে, এবং নিজের আত্মিক উন্নতি, নিজের পড়াশোনার দিক থেকে উন্নতি কিভাবে হবে এটা কিন্তু সবসময় সচেষ্ট থাকবে। তবেই আমরা দেশকে বড় হয়ে সেবা করতে পারবো, ভালোবাসতে পারবো, আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। আমি এটুকু বলে আমার কথা শেষ করছি। নমস্কার।